খাজা সন্তান দিতে পারে? খাজা সন্তান দিতে পারে? বলুন, আজকের মাহফিল কে দিয়েছে? আজকের মাহফিল পাতিরামের দক্ষিণ দিনাজপুরের মানুষ সবাই মিলে আজ মাহফিল দিয়েছে। দক্ষিণ দিনাজপুরের মানুষ মাহফিলটা দিয়েছে। আমি এসে যদি বলি আল্লাহ মাহফিল দিয়েছে, কেউ মানবেন? কেন মানবেন না? ও বক্তা বলল কেন খাজা সন্তান দিতে পারে? দক্ষিণ দিনাজপুরের মানুষ জালসা দিতে পারে? দক্ষিণ দিনাজপুরের মানুষ পয়সা দিতে পারে আর খাজা সন্তান দিতে পারে না? আমরা কোন মুসলমান, কোন সুন্নি এটা কি বলেছি যে আল্লাহ দয়া ব্যতীত জলসা হয়েছে? আল্লাহ দয়া ব্যতীত জলসা হয়েছে? ঠিক ততরূপ আমরাও বলি খাজা সন্তান দেয় আল্লাহর দয়ায়। জোরে বলুন, জোরে বলুন, কথা বলতে হবে। খাজা সন্তান দেয় আল্লাহর দয়ায়। বলে চলে গেল খাজা পিয়া সন্তান দেয়, খাজা পিয়া চোর কোথাকার। আমি জানি আবার গৌসে আজম সন্তান দেয়, আমি জানি আবার খাজা গরিবনাথ সন্তান দেয়। যে মেজাজি আর হাকিকি বোঝে না এ কের মুসলমান? যে মেজাজি আর হাকিকি বোঝে এরা কের মুসলমান? খাজা সন্তান দেয়। সাউস কথা হলো ভারতের সরজমিনে এসে সে বলছে খাজা সন্তান দেয়। ওই সমস্ত বক্তাদেরকে ধরে কলমা পড়াতে হবে। ইসলাম এনে দিল খাজা, টুপি এনে দিল খাজা, নামাজ এনে দিল খাজা, জলসা এনে দিল খাজা, কোরআন এনে দিল খাজা, মসজিদ এনে দিল খাজা, মুসলমান বানালো খাজা। আর খাজা কি ভুলে গেলে? খাজার অবদান ভুলে গেলে? চোর। খাজা সন্তান দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর দয়ায়। ওলিরা সন্তান দিতে পারে আল্লাহর দয়ায়। আল্লাহর দয়া ব্যতীত কেউ সন্তান দিতে পারবে না। খাজা সন্তান দেয়, ওলিরা সন্তান দেয়, আমার গৌসে আজম সন্তান দেয় আল্লাহর রহমতে, আল্লাহর ওসিলায়। আরে খাজা গরিবনাথের কথা কি বলবো? আপনি যদি তার চাক্ষুষ প্রমাণ করতে চান চলে যান আমাদের কলকাতার সরজমিনে। আমার হুজুর, আমার প্রিয় মুর্শিদ মাওলানা ইসলাম নজরুল সাহেব, আপনারা সবাই চেনেন, যাকে এক বাক্যে সবাই চেনে, ক্যাসেট বক্তা বলে। বলছে খাজা সন্তান নেই। আমার হুজুর ডাঙ্গা মেরে বলে যে যাদের সন্তান হয় না তারা আমার সাথে যোগাযোগ করুন। আল্লাহর ফাল বলছে, আল্লাহর কোরআন বলছে কোন মেয়ে বাজা হয় না। আমার চোখের সামনে বহু মানুষের আল্লাহর রহমতে, আমার প্রিয় মুর্শিদের নেক নেগায় তাদের সন্তান হয়েছে। জোরে বলুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, যদি বিশ্বাস না হয় দেখতে পারেন। খাজা সন্তান দেয় ওলিদের বিপক্ষে। আরে ওলি কারা? দেখো একটু খেয়াল করে। বুখারার সরজমিনে একজন আল্লাহর ওলি থাকতেন। বুখারার সরজমিনে একটা বাদী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কোথায়? বুখারা শরীফে। তো বুখারা শরীফ দিয়ে যখন যাচ্ছিলেন, এমন সময় একটা মেয়ে, সে রাজার কর্মচারী ছিলেন, বাদী ছিলেন, সে রানী রাজমহলে সে কর্মচারী ছিলেন। তো সে কর্মচারী একদিন দেখছে রাস্তায় এত ভিড় কেন? সবাইকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রাস্তায় এত ভিড়? উনি বললেন যেখানে আমাদের প্রিয় মুর্শিদ রয়েছে। উনি বলছেন পীর আবার কি জিনিস? পীর আবার কি জিনিস? উনি যখন বলল
তখন উনি বললেন একটু ভিতরে যাই, রাস্তা করে দিল, ভিতরে যাওয়া হলো, দেখি একবার পিঠ পিঠ দেখে আসি। তখনও গায়ের মুসলিম ছিল, এখনো আছে। লোক বলে না পীর আবার কি জিনিস, পীর কি কাজে আসে না? তো ওই হুজুরকে যে জিজ্ঞাসা করছে যে আপনি কে, উনি বললেন শোনো মা, আমাকে ইসলামিক ক্রমের ভিতরে আমাকে বুজুর্গ বলা হয়, আমাকে পীর বলা হয়। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে পীর কি কাজে আসেগা? বলছে পীর কি কাজে আসেগা? দেখবেন বর্ষার টাইমে ছাতা প্রয়োজন, সেই ছাতাটা কেউ শীতের বেলা পরে, শীতের বেলা সোয়েটারের এখন প্রয়োজন, এখন সোয়েটারের প্রয়োজন। এই সোয়েটারটা গরমে কেউ পড়বে, বর্ষাতে কেউ পড়বে, পড়বে না। তো যে কোনো জিনিস কোনো না কোনো বাহানাই হচ্ছে। তো পীর কি কাজে আসে গা? বললেন পীর মা মুসিবতে কাজে আসে। জোরে বলুন, পীর মুসিবতে কাজে আসে। বললেন পীর মুসিবতে কাজে আসে? বলছেন কেমন মুসিবতে? বলছে তুমি আমার কাছে বায়াত গ্রহণ যদি করো তবেই তুমি বুঝতে পারবে। বললেন যে হুজুর অনুনয় বিনয় করে বলছি, যদি মুসিবতে পীর কাজে আসে তো আমাকে আপনি মুরিদ করে নেন। সঙ্গে সঙ্গে মুরিদ করিয়ে নিল, 5টি ওয়াজিফা দিল। পীর সাহেব সেই মেয়েটিকে 5টি ওয়াজিফা দিল। বলল মা সর্বপ্রথম নামাজ পড়বে, সর্বপ্রথম যদি সময় পাও নামাজ পড়বে। দ্বিতীয় নম্বর তুমি যখন সময় পাবে আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়বে। জোরে বলুন, যখন তুমি সময় পাবে আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়বে। তৃতীয় নম্বর তুমি যখন সময় পাবে আপন কাজকর্মে ব্যস্ত থাকবে, তার ভিতরে ভিতরে দমে দমে তুমি কলমা খানা পড়বে। আর চতুর্থ নম্বর তুমি যখন সময় পাবে তুমি আমার ছবিটা আমাকে তুমি দিলে আঁকবে এবং আমাকে জান ভরে দেখবে। আর পঞ্চম নম্বর যখন তুমি সময় পাবে তখন আমাকে মনে মনে ইয়াদ করবে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তুমি আমাকে ইয়াদ করবে, আমি তোমার ডাকে সাড়া দিব। এই 5টি ওয়াজিফা দিলাম, যাও। চলে গেছে। চলে যাওয়ার পর ওই মেয়েটি কর্মচারী ছিলেন রানী, রানীর দরবারে 40 দিন ওয়াজিফা দিয়েছে পীর সাহেব। ইনি 40 দিন পার হতে না হতে ওয়াজিফা শেষ করতে না করতে আল্লাহর কি শান, ওলিদের কি নেকনেখা, পীর মুর্শিদের কি নেকনেখা। দেখুন ওই ব্যক্তিটি ছিল আদনা ব্যক্তি, আদনা গোলাম, আদনা এক কর্মচারী। তাকে এখন খাস করে দেওয়া হয়েছে। জোরে বলুন, যারা খাস ছিল তাদেরকে আদনা করে দেওয়া হয়েছে, তারা বাইরে চলে এসেছে, তারা বাইরে থাকে। আর যে বাইরে থাকে তাকে খাস করে দেওয়া হয়েছে। জোরে বলুন হাই আল্লাহ, হাই আল্লাহ। পীর মুর্শিদের নেকনেখা দেখুন। এমন সময় যারা খাস ছিল তারা বলতেছে আমরা এতদিন যাবত আমার রানীদের, আমার রানী আমরা সহযোগিতা করলাম, কর্মচারী করলাম, তাহলে যদি খাস হতে হয় আমরাই হব। এই মেয়েটি কি করে হলো? বলছে সবারই ওদের মনে রাগ হলো, উৎসাহ হলো, ওই মেয়েটির প্রতি ইনজাম দিতে হবে। কি ইনজাম দেবে? দেখুন রানীর গলার হার তারা চুরি করে নিল। কি করলো? রানীর গলার হার চুরি করে নিয়ে ওই মেয়েটির ব্যাগের ভিতরে ভরে দিল। ব্যাগের ভিতরে ভরে দেওয়ার পর রানী মশাইকে খবর দিল, রানী মশাই আপনার গলায় হার কোথায়? বলছেন আমি তো কালকে রাত্রি বেলাতেই ঘুমিয়েছিলাম হার পরে, এখন দেখি হার নেই, হাত চুরি হয়ে গেছে। বলছেন সবাইকে তাল্লাশি করো। সবাইকে তাল্লাশি করা হলো, প্রত্যেকটা বাদীকে তাল্লাশি করা হলো। এমন সময় দেখতে পাচ্ছেন ওই মেয়েটিকে যে খাস হয়ে আছে এখন ওই পীরের মুরিদের
কাছে ওই রানী বললেন যে ওকে তালাশ করতে হবে না। সবাই বলল ইনজাম দেওয়ার জন্য যে ওকে কেন বাদ রাখবেন, ও খাস বলে বাদ থাকবে। সবাই বলল যে ওকেও তালাশি করতে হবে, আমাদেরকে যেমন তালাশি করলেন ওকেও তালাশি করতে হবে। সবাই মিলে ওর কাছে তালাশি করলো এবং ওর ব্যাগের ভিতরে ওই রানীর হাতটা পেয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ, পীরের কি নেকনেকা দেখুন। এমন সময় বলছেন যে রানী আমি আপনার, সেই মুরিদ বলছেন রানী মশাই, রানী আমি আমার জীবন থাকতে কোনোদিন চুরি করব না, ওয়াদা করে এসেছি আমার পীর মুর্শিদের কাছ থেকে। আজ আপনি যখন বলছেন যে আমি আপনার হাত নিয়েছি, আমি আপনাকে অনুনয় বিনয় করে বলছি রানী, আমার রানী, আমি হাত নিইনি। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন। এইভাবে যখন কান্নাকাটি করছে আর মনে মনে ইয়াদ করছে, আই আল্লাহ আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, আই রাসূলুল্লাহ আমি আপনাকে কোনোদিন দেখিনি, আল্লাহ আপনার দ্বীনকে কোনোদিন দেখিনি, ইয়া রাসূলুল্লাহ আপনার ইসলামকে আমি কোনোদিন দেখিনি। আমি তবে শুনেছি কোন আল্লাহর ওলির কাছে আমি বায়াত হয়েছি এবং তোমার মনোনীত দ্বীন আমি ইসলাম গ্রহণ করেছি। তিনি বলেছেন আমাকে যে পীর মুসিবতে কাজে আসে, এই জন্য আমি তার কাছে মুরিদ হয়েছি। জোরে বলুন, জোরে বলুন, পীর মুসিবতে কাজে আসে। তো আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, ইয়া আমার বুখারে ওয়ালে বাবা আপনি আমাকে সাহায্য করুন। বলে আল্লাহর দরবারে কাঁদছে আর কাকুতি মিনতি করে বলছে, এ বুখারে ওয়ালে বাবা তুমি আমাকে সাহায্য করো, এ বুখারে ওয়ালে বাবা তুমি আমাকে সাহায্য করো। তুমি তো জানো যে আমি চুরি করি, তুমি তো আমার, তুমি তো আমার সমস্ত কিছু, তুমি তো আমার জান, তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার প্রিয় মুর্শিদ, তুমি তো জানো আপন মুরিদের খবর তুমি বলতে পারো। তো আমি আজ মুসিবতে পড়েছি, আমাকে সাহায্য করো। এমন সময় রানীর যখন উপযুক্ত প্রমাণ দিতে পারলো না, রানীর হুকুম হলো ওই বাদীকে নিয়ে যাও, শুলে চড়ানো হবে। শুলে যখন চড়ানো হবে, সবাই ফাঁসিতে ঝোলানো হবে, সবাই নিয়ে চলে গেল জাল্লাদ। এমন সময় তখনকার কথা ছিল ছাদের উপর থেকে ফেলে দিয়া আর বলল তীরের ওপরে পড়বে আর পুরো চির ফাঁক দিয়ে এত কষ্টতে তার জান যাবে, এরকম তখনকার নিয়ম ছিল। তো রানী হুকুম দিল ওই বাদীকে নিয়ে চলে যাও ছাদের উপরে। ছাদের উপরে নিয়ে যাওয়া হয়, একটা কারাগারে বন্দী করা দেওয়া হয়। 2 দিন বন্ধ করেছে, 2 দিন বন্ধ করে রেখেছে। 3 দিনের দিন, 3 দিনের দিন ওই বাদীকে এবারে ফেলে দেওয়া হবে ওই উপর থেকে, ওই সেই তীরের উপর। সেই বাদী আল্লাহর দরবারে কাঁদছে, হে বুখারে ওয়ালে বাবা, হে বুখারে ওয়ালে বাবা তুমি আমাকে সাহায্য, তুমি আমাকে সাহায্য করো। তুমি তো বলেছিলে পীর মুসিবতে কাজে আসে, কেন তুমি আমাকে সাহায্য করছো না? হে বুখারে ওয়ালে বাবা তুমি আমাকে সাহায্য করো। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে কি হবে উপায়? এ বুখারে ওয়ালে বাবা তুমি আমাকে সাহায্য করো। এইভাবে কাঁদছে আর বলতেছে। সঙ্গে সঙ্গে 3 দিন হয়ে যায় আর ওই মেয়েটিকে নিয়ে চলে আসে ছাদের ধারে। বলে জাল্লাদ যে তোমার যে কোনো একটা প্রশ্নে, তোমার যে কোনো একটা কথা আমরা তোমার শুনবো, তুমি বলো তোমার মনের শেষ ইচ্ছাটা কি? তিনি বললেন, হে জাল্লাদ আমার মনের শেষ ইচ্ছা যে তুমি আমার হাতটাকে খুলে দাও। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা সুন্নিদের মন থেকে দিল থেকে বলে উঠবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা ওলি প্রেমিক ভক্তদের মুখ থেকে, দিল থেকে, প্রত্যেকটা আশিক রাসূল থেকে, প্রত্যেকটা পীরদের মুরিদের অন্তর থেকে একটাই কথা বলে উঠবে যে ইয়া পীর, ইয়া পীর, ইয়া পীর, ইয়া গৌস, ইয়া গৌস, ইয়া গৌস। পীর মুসিবতে সাহায্য করে। লক্ষ্য করে দেখুন আল্লাহর দরবারে কাঁদছে আর বলছে ওই ব্যক্তি যে ইয়া রাসূলুল্লাহ, এ আমার বুখারে ওয়ালে বাবা, এ আমার বুখারে ওয়ালে বাবা তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে পীরদের প্রতি আজ থেকে কিয়ামত পর্যন্ত ভরসা উঠে যাবে। ইয়া বুখারে ওয়ালে বাবা তুমি আমাকে সাহায্য করো, পীরদের প্রতি ভরসা উঠে যাবে যদি তুমি আমাকে সাহায্য করো। যদি আমাকে সাহায্য না করো, এ বুখারে ওয়ালে বাবা তুমি আমাকে সাহায্য করো। এই বলে চিৎকার দিয়ে কাঁদছে। এমন সময় পেছন থেকে ওই জাল্লাদ একবার করে ঢাক দিয়ে যেই ফেলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে ওই মেয়েটি
নিচের দিকে পড়তে যায়, এমন সময় তার বুখারে ওয়ালে বাবা শাহাবুদ্দিন বুখারী এসে কোলে করে নিলেন। কোলে করে নিয়েই মেয়েটি চিৎকার করে বলছে, মেয়েটি মনে মনে ভাবছে কি ব্যাপার, আমার শরীরে কোনো দাগ লাগলো না, কি ব্যাপার আমার শরীরে কোনো স্পর্শ করলো না, কি ব্যাপার আমার শরীর থেকে কোনো রক্ত বেরোচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না কেন? চোখ খুলেই দেখতেছে যে আমার বুখারে ওয়ালে বাবা, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন, বলছেন আমার বুখারে ওয়ালে বাবা। বলছেন বাবা তুমি এত দেরি করলে কেন আসতে? তোমাকে তো আমি 3 দিন থেকে তোমাকে ডাকছি, প্রথম নেই 3 দিন থেকে তোমাকে ডাকছি যে পীর মুসিবতে কাজে আসে, পীর মুসিবতে কাজে আসে, তো আসলে শেষের দিকে এলে তো কি তুমি আমাকে মুসিবত থেকে সাহায্য করলে? এ আমার পীর ও মুর্শিদ আল মাদাদ আর কাছে তুমি এত দেরি করলে কেন? এই রহস্য বলো। সঙ্গে সঙ্গে বলছেন যে ও আমার আদনা গোলাম, ও আমার মুরিদ, তুই শুনেলে সর্বপ্রথম দিন তুই যখন আমাকে ডাক দিস সেদিন আল্লাহ তোকে ভয় দিয়ে পরীক্ষা করছিল, তুই ভয়েতে পরীক্ষায় পাস করে গেছিস। দ্বিতীয় দিন তুই যখন আমাকে ডাকছিলি আল্লাহ তোর মহব্বতে খুশি হয়ে গেছে, তোর সবরে খুশি হয়ে গেছে, তোর সবর ধারিনি আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলছেন যে সবর ধরে আমি তার সাথে থাকি, সেদিন তুই সবর ধরেছিস তাই আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেছে। আর দ্বিতীয় দিনে তোর মহব্বতে আমার আল্লাহ তাআলা বলছেন এই বুখারে ওয়ালে বাবা তুই তোর মুরিদকে বাঁচিয়ে নে, যা 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 যা। আর আজকে আল্লাহর হুকুমে তোকে এসে আমি বাঁচিয়ে নিয়েছি। ধরে বলো দেখুন পীরদের মহব্বত দেখুন, ভালোবাসা দেখুন। এই পীর কাকে বলা হয় দেখুন, যে মুসিবতে কাজে আসে সেই হলো পীর। যে পীর মুসিবতে কাজে আসে না সে কোনোদিন পীর হতে পারে না। পীরদের জন্য 4টা শর্ত। যে পীর আপন নবী না দেখাতে পারে তাকে পীর বলে মানা যাবে না। ভালোভাবে খেয়াল করুন, যে পীর আপন নবীকে না দেখাতে পারে সেই পীরের কাছে মুরিদ হওয়া হারাম। সুন্নিয়াতের জন্য প্রত্যেকটা আহলে সুন্নাতুল ওয়াল জামাতের জন্য সেই পীরের কাছে মুরিদ হওয়া হারাম যদি কোন পীর তার আপন নবীকে না দেখাইতে পারে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে একজন পীর হতে তাকে আলিম হতে হবে। পীর হতে গেলে তাকে আলিম হতে হবে, সহি সুন্নি আকীদার আলিম হতে হবে। দ্বিতীয় নম্বর হলো সে ব্যক্তি যেন ফাসিকে মুলিন না হয়। কি ফাসিকে মুলিন? পীর হয়েছে আর তাসের আত্মায় পীর হয়েছে করে টান মারছে, মারেফাতে পৌঁছে গেছে। বিয়াদব যে পীর হবে সে ফাসিকে মুলিন হবে না। যে পীর হবে কোন রকম ভাবে ফাসিকে মুলিন যদি না হয় তাকে পীর বলে মানা জায়েজ আছে। আর যদি ফাসিকে মুলিন হয় তার কাছে মুরিদ হওয়া হারাম। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে ওই ব্যক্তি কোন আল্লাহর ওলির কাছ থেকে খেলাফত প্রাপ্তি হতে হবে, এবং ওই খেলাফত প্রাপ্তিটি যদি নবী অবধি তার পৌঁছায়, তার সেজদা নামাটা নবী অবধি যদি পৌঁছায় তাহলে সে হক, আর যদি নবী অবধি না পৌঁছায় সে বাতিল, তার কাছে মুরিদ হওয়া হারাম। আর এদের জন্যই আজকে পীরদের বদনাম, এদের জন্যই আজ পীরদের বদনাম। এরা দোষ করছে আর অরিজিনাল আল্লাহর ওলিদের গায়ে লাগছে। পীর মানা যাবে না। সাহস কোথা থেকে পাই যে পীর মানা যাবে না? পীর মানতেই হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন মিন দুনিয়া আউলিয়া, যারা দুনিয়ার আউলিয়া তাদের কাছে যেও না। আলা ইন্না আউলিয়াহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর আউলিয়া তাদের কাছে তোমরা যাও, তাদের কোনো ভয় নাই, ডর নাই, তারা জাহান্নামকে ভয় করে না, তারা কোনো কিছুকে ভয় করে না, তারা আমার বন্ধু। আমি তাদের কাছে যেতে বলছি যারা আলা ইন্না আউলিয়া, তারা আমার বন্ধু। আর মিন দুনিয়া আউলিয়া, যারা দুনিয়ার আউলিয়া তাদের কাছে যেও না। যারা দুনিয়ার আউলিয়া এরা তোমাকে জাহান্নামের পথ দেখাবে। জাহান্নামের পথে গেলে কোনো লাভ নেই। মহব্বত রাখতে হবে পীরদের প্রতি, ভালোবাসা রাখতে হবে পীরদের প্রতি। এই পীর তোমাকে দেখাবে নবীর ঠিকানা, এই
পীর তোমাকে দেখাবে নবীর ঠিকানা, ওই নবী দেখাবে তোমাকে আল্লাহর ঠিকানা। জোরে বলুন। আল্লাহ পাক বহু দলিলে বলেছেন, যারা আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করলো তারা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করলো। নবীর কাছে বায়াত হওয়া সাহাবায়ে কিরামের সুন্নাত, আর আল্লাহর ওলির কাছে বায়াত হওয়া মুরিদদের সুন্নাত। যারা নবীর কাছে বায়াত হয়েছে তারা হলেন সাহাবী, আর যারা আসল হক্কানি আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছে তারা হলো মুরিদান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, দুনিয়ায় কোন ব্যক্তি যে ব্যক্তি যার সাথে চলবে আমি তার হাসন নাসর তার সাথেই করব। জোরে বলুন। যদি আমাদের দুনিয়ায় চলাফেরা থাকতো নবী পাকের সাথে, আমাদের হাসর ও ময়দান আমার নবী পাকের সাথে হতো। যদি আমরা চলি চোরের সাথে, আমি চোরের সাথেই উঠবো সেই হাসরের ময়দানে। যদি আমি খারাপ মানুষের সহচর্যে যাই তো খারাপ মানুষের সাথেই উঠবো সেই হাসরের ময়দানে। যদি আমি ভালো মানুষের সাথে থাকি তো আমি ভালো মানুষের সাথেই সেই হাসরের ময়দানে উঠবো। যদি আমি পীর মুর্শিদের সাথে মহব্বত রেখে চলি, গোলামিতে থাকি, তো পীরের সাথেই যে আমি জান্নাতে উঠবো। জোরে বলুন। অবশ্যই উঠবো সেই জান্নাতে। আপন পীর তার মুরিদকে ব্যতীত জান্নাতে যেতে পারবেন না। আর আপন রাসূল পাক বলছেন, আমার কোন উম্মতকে বাদ রেখে আমি জান্নাতে যেতে পারবো না। জোরে বলুন। নবীর কি শান, নবীর কি মান, নবীর কি আখলাক, এই নবীর আখলাক চরিত্রের উপরে যারা দাগ দেয় তারাই হলো আহলে সুন্নাতুল ওয়াল জামাতের বিপক্ষে ওয়াহাবি দল। নবীকে বলছে নবী গায়েব জানে না, নবীকে বলছে নবী গায়েব জানে না। কত বড় তাদের সাহস হয়। আরে নবী সরকারে আলা হযরত বলছে নবী মানে নবী নয়, নবী মানে নবী নয়, ওয়াদিসের সংবাদদাতা वाला। জোরে বলো। নবী পাকের বাংলা মানেটাই হলো, নবী পাক বাংলা মানেটাই হলো ওয়াদিসের সংবাদদাতা वाला। নবী পাকের বাংলা মানেটাই হলো ওয়াদিসের সংবাদদাতা। যারা বলে নবী গায়েব জানেন না তাদেরকে বলি নবীর বাংলা মানেটা করে দেন। নবী মানেই ওয়াদিসের সংবাদদাতা। এই ওয়াহাবির ফরাজির দল, এই যে সামনে রোজার মাস হচ্ছে, এই রোজার মাসে বলে তারাবি 20 রাকাত না 20 রাকাত, এই নিয়ে মানুষকে পেরেশান করে ফেলে। সারা জীবন মানুষ পড়ে এলো 20 রাকাত, এখন এসে বলছে 8 রাকাত। বিষয়টা কি? সারা জীবন পড়ে এলো, আমি নিয়ে এসে দেখাচ্ছি। সারা জীবন মানুষ পড়ে এলো 20 রাকাত, আর এসে বলছে 8 রাকাত। কার কথা মানবেন? রাসূল পাকের কথা মানবেন না ওয়াহাবির কথা মানবেন? আপনার চিন্তা ভাবনা দেখুন। আপনাকে আমি দলিল দিচ্ছি যে তারাবির নামাজ কয় রাকাত এবং কে কে এতে সহবাদ দিয়েছেন তারাবির নামাজের বিষয়ে একটুখানি খেয়াল করে দেখুন। তারাবির নামাজের বিষয় আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কিভাবে পড়েছেন, কত রাকাত, সমস্ত কিছু দেওয়া আছে। আপনি শুধু খেয়াল করে দেখুন। এই সমস্ত ওয়াহাবিদের সঙ্গে থাকবেন না, এই সমস্ত ওয়াহাবিদের সাথে কোন রকম সম্পর্ক রাখবেন না। যদি ওয়াহাবির সাথে সম্পর্ক রাখেন তাহলে জাহান্নামীতে যেতে হবে, জান্নাতে যেতে হবে না। ওয়াহাবি বাতিল, সুন্নি জান্নাতি। নবী পাক বলছেন সুন্নি জান্নাতি, কোন দল সমস্ত দল জাহান্নামী, শুধু সুন্নি দল জান্নাতি। কোন ফারাজি, কোন লামাযহাবী, কোন দেওবন্দি, কোন দল বলতে পারবে না যে তারা জান্নাতি।
আমরা সুন্নি জামাত বলতে পারবো আমরা জান্নাতি। কেন? প্রমাণ আছে হাদিস দ্বারা হুজুর, আছে প্রমাণ দেখাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন। নবী পাক বলছেন, ওই দেখো বনি ইসরাইলের দল ৭২টা দলে ভাগ হয়েছে। কটা দলে? কটা দলে? কথা বলতে হবে। ৭২টা দলে ভাগ হয়েছে। বলছেন আমার উম্মত ৭৩টা দলে ভাগ হবে। কয়টি দলে? ৭৩টা দলে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী। ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটা দল জান্নাতি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলিয়া ওই দলটি কোন দল যারা জান্নাতি হবে? নবী পাক বললেন ওই দলটি হলে ক্বালা মা আলা আলিহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। জোরে বলুন। এবার বলবেন যে জান্নাতি তো সাহাবায়ে কিরামের দল, তাহলে আপনারা সুন্নিরা কেন দাবি করেন? দেখুন কেন দাবি করি। আল্লাহ আমার নবী পাক বলছেন যারা ক্বালা মা আলা আলিহি ওয়া সাহাবিহি, আমার সাহাবীর দলে এবং সাহাবীর মত ও পথকে মেনে নিল, তারাই জান্নাতি। সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমরাও ইয়া রাসূলুল্লাহ বলি। সাহাবায়ে কিরাম নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করেছে, আমরাও কি পেশ করি? সালাম পেশ করি। সাহাবায়ে কিরাম নবীকে জানের থেকে বেশি ভালোবেসেছে, আমরাও নবীকে জানের থেকে ভালোবাসি। সাহাবায়ে কিরামের মতন ভালোবাসতে পারিনি, কিন্তু সাহাবায়ে কিরামের মত আমরা মেনে নিয়েছি। এ থেকে বোঝা যায় এই দলটি হলো আহলে সুন্নাতুল ওয়াল জামাত। তারও প্রমাণ দিয়ে দিয়েছে। আমার নবী পাক বলছেন দুইটি হাদিসে দুইটি কথা, যে আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। আমার অপর প্রান্তে আমার নবী বলছেন আমি এবং আমার আহলে বায়াত যে দল, ওই দলটি জান্নাতি দল। যদি মায়ের দুধ খেয়ে থাকো, হাদিস কাটো, হাদিস কাটো। চ্যালেঞ্জ করলাম, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। আমি আমার আহলে বায়াত যে দল, ওই দলটি জান্নাতি দল। দেখুন ওই দলটি সুন্নি জামাত জিকির হয়। ইমাম আলী কারিমুল্লাহ, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, মতান্তরে তিনি 3 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আলী কারিমুল্লাহ মিসকাতের ভিতর বলছেন, কি বলছেন? লা সাক্কা। একটুখানি বলছি, কে বলছেন? ইমাম আলী কারিমুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, মতান্তরে 3 লক্ষ। আজ ওয়াহাবি বক্তাকে দেখেন, ওয়াহাবি বক্তার ফতোয়া মানবেন না বুজুর্গদের ফতোয়া মানবেন? যারা হাদিসের হাফিজ, আজ এই মিজানুর রহমান বলেন, আর ডক্টর জাকির নায়েক বলেন, আর আব্দুল রাজ্জাকি বলেন, আর যত ফারাজি আছে, যত বক্তা আছে, সৌদি আরব থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, যত যা কিছু বলবি মাওলানা মুহাদ্দিস আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন কটা হাদিসের হাফিজ। কেউ বলবে 10টা, কেউ 20টা, 50টা, 100টা, 200টা, 500টা, 1000টা। মিজানুর রহমান আজহারীকে প্রশ্ন করুন যে আমার নবীকে 6 প্যাক বলেছে। বিয়াদব যে আমার নবীকে 6 প্যাক বলেছে, মাটির তৈরি বলেছে। হযরত আলী মদ খেয়ে নামাজ পড়িয়েছে, সাহস কোথা পাই এইভাবে কথা বলার? তোকে প্রশ্ন করুন যে তুই কটা হাদিসের হাফেজ? ও বলবে আমি হয়তো 10টা, 20টা, 50টা, 100টা, 200টা। সারা পৃথিবীর মানুষ এখন যা আছে, খুব জোর হলে 5000 হাদিসের হাফেজ হতে পারবে না। আর এদিকে ইমাম আলী কারিমুল্লাহ 2 লক্ষ হাদিসের হাফিজ, মতান্তরে 3 লক্ষ। তিনি বলছেন মামুলি মানুষ নয়। লা সাক্কা
নেই কোনো সন্দেহ ওয়া আহলু সুন্নাতুল জামাত জোরে বলুন লা শাক্কা নেই কোনো সন্দেহ ওয়া আহলু সুন্নাতুল জামাত যে দলটি জান্নাতে যাবে ওই দলটি হলো সুন্নি জামাত জোরে বলুন সুন্নি জান্নাতি সুন্নি ছাড়া কোনো দল জান্নাতে যেতে পারবে না ওয়ান পিস চ্যালেঞ্জ করলাম ওয়ান পিস দলিল দাও আর এই সুন্নি যে জান্নাতে যাবে এই দলিল দিয়েই তোমাকে কবর এত দলিল নবী নূরের তৈরি তার পক্ষে 100 কাজ আমি এখানে বসে নবী নূরের তৈরি 100 কাজ আপনাকে হাদিস দেখাবো কোরআন শরীফের আয়াত দেখাবো নবী নূরের তৈরি নবী গায়েব জানেন আপনাকে 50টা আমি হাদিস দেখাবো সহিহ হাদিস জাল হাদিস নয় সহিহ হাদিস আপনি কি ভেবেছেন আম গাছের ছাল জাম গাছে লাগাবেন তার কোনো আর ওই বাহানাবাজি চলবে না আম গাছের ছাল জাম গাছে লাগানো যাবে না কেন সুন্নি আজ জেগেছে আম গাছের ছাল জাম গাছে লাগানো হবে না কি করে বলতে পারে তাফসীর ইয়াসিন কি করে বলতে পারে যে আমার নবী গায়েব জানেন না কিয়াম করা নাজায়েজ কি করে বলতে পারে সাহাবায়ে কিরাম কিয়াম করেছে ও বলছে বাপের বেটা হলে একটা দেখ তোকে চ্যালেঞ্জ করলাম তুই যদি মার পুত হয়ে থাকিস ইলমের ফখর যদি হয়ে থাকে একবার তুই আমার সাথে যোগাযোগ কর তোকে আমি দলিল দিয়ে তোকে কবর দিয়ে দেব আর নাহলে তুই বল তোর জায়গাও না আমার জায়গাও না তুই একটা মিডল পয়েন্ট কর কোথায় বসতে হবে আপনার এদিকে যদি আসে ধরবেন ফোন করবেন আমাকে আমি আসবো ইনশাআল্লাহ গ্যারান্টি যাই হোক আবার কিছু বক্তা নবী পাককে তো বলেই দিয়েছে বলছে মোরে মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে আসুন সুন্নিরা ভণ্ড নয় ওয়াহাবিরা ভণ্ড পীর কোনদিন ভণ্ড হয় না বলছে ভণ্ড পীর ভণ্ড পীর পীর কখনো ভণ্ড হয় না আর ভণ্ড কখনো পীর হয় না যারা ভণ্ড তারা কোনোদিন পীর নয় যারা পীর তারা কোনোদিন ভণ্ড নয় যে পীর আবার কোরআন শরীফে আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে আল্লাহ পাক বলছেন আয়াতে আছে আল্লাহ পাক বলছেন যাকে আমি হেদায়েত দিই যাকে আমি হেদায়েত দিই তাকে একজন পীর দান করি জোরে বলো যার পীর নেই তাকে আমি হেদায়েত দান করিনি যার পীর নেই তাকে আমি হেদায়েত দান করিনি যাকে আমি হেদায়েত প্রদান করেছি তার একজন পীর দান করেছি যার পীর আছে সেই হেদায়েত প্রাপ্ত যার পীর নেই সেই হেদায়েত নয় সে বাতিল সে খারেজি পাক বলছেন কোরআন উম্মতিকে যদি বলে এখনই দেখাবো বাপের বেটা হলে চ্যালেঞ্জ তোমার জন্য রইল সারা জীবনের জন্য চ্যালেঞ্জ রইল আয়াতটাকে কাটো আমি যে আয়াতটা বললাম পীরের কাছে মুরিদ হতে হবে আমি যে আয়াতটা বললাম যে আল্লাহ যাকে পথ দেখান তাকে একজন পীর দান করেন যার পীর আছে কে আল্লাহ পথ দান করেছে সরকার আলা হযরত বলছেন কি বলছেন ফতুয়া সরকার আলা হযরত বলছেন যে তারাবির নামাজ 20 রাকাত দেখুন আপনাকে বলে দিচ্ছি কোন জায়গায় বলেছে 20 রাকাত তারাবির নামাজ পুরুষ ও নারী সকলের জন্য সর্বসম্মত ক্রমে সুন্নতে মুআক্কাদা ইহা ত্যাগ করা কারোর জন্য জায়েজ নয় জুমহুর উলামায়ে গণের নিকট তারাবির নামাজ 20 রাকাত জোরে বলুন কথা বলতে হবে বাপ বুঝতে পারছেন তো আজ কঠিন জামানা
তারাবির নামাজ 20 রাকাত এবং ইহা হাদিস হতে প্রমাণিত। কোন হাদিস প্রমাণিত? সহিহ সনদ মুতাবিক সাহেব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে মানুষেরা 20 রাকাত তারাবি পড়তেন। জোরে বলো, 20 রাকাত তারাবি পড়তেন। ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সময়কালে এভাবেই পড়া হতো। 20 রাকাত নামাজ ছিল। তুমি কোথায় পেলে 8 রাকাত? দেখাও, ওয়ান পিস দলিল দাও। দলিল দিচ্ছি, দেখুন বুখারী শরীফে সারা উমদাতুল কারি বলছেন, সারা উমদাতুল কারি খণ্ড নম্বর 5 355 পৃষ্ঠা আল্লামা ইবনে আব্দুল বার বলছেন, আল্লামা ইবনে আব্দুল বার বলছেন তারাবির নামাজ 20 রাকাত জমহুর উলামায়ে গণের নিকট নুরুল ইজহার সারাহ বারিকিল ফালাহ এর বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কিরামের ইজমাতে তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলুন, দলিল মিলিয়ে নেবেন। তারপরে বলছেন ইমাম আলী কারিমুল্লাহ আলাইহি রহমা মিসকাদের ভিতর 2 নম্বর খণ্ডে 175 পৃষ্ঠায় 175 পৃষ্ঠায় বলছেন সাহাবায়ে কিরাম একমত যে তারাবির নামাজ 20 রাকাত। তুমি 8 রাকাত কোথায় পেলে বন্ধু? এক পিস দলিল দাও, ওয়ান পিস দলিল দাও। যদি মায়ের তুমি ছেলে হয়ে থাকো, যদি আপন যোগ্য বাপের যোগ্য বেটা হয়ে থাকো, ওয়ান পিস দলিল দাও, আর আমি তোমাকে দলিল দিয়ে কবর দিয়ে দেব। এতটা দলিল দেব তোমাকে। 20 রাকাত নামাজের পক্ষে 20 রাকাত নামাজ ও 10 সালামের সহিত আদায় করতে হবে। এই নামাজ কেউ যদি ত্যাগ করে সে ব্যক্তি গুনাহগার। দেখুন বন্ধু, আজ এইভাবে ওয়াহাবিরা লাগাচ্ছে ঝামেলা। কে বলছে কিয়াম হারাম, কে বলছে কিয়াম জায়েজ, কে বলছে দরুদ হারাম, কে বলছে দরুদ জায়েজ। কার কথা মানবেন? কারো কথা মানার দরকার নেই। কোন মোল্লা ইসলামের দলিল নয়, কোন জায়গা ইসলামের দলিল নয়, কোন মক্কা মদিনা কোন জায়গা ইসলামের দলিল নয়। ইসলামের দলিল রাসূলুল্লাহ, ইসলামের দলিল কোরআন এবং হাদিস। যদি কোরআন হাদিসে থাকে মানবো, যদি না থাকে মানার কোনো দরকার নেই। যে কথা বলবো সে কথা মানতে হবে। কানা হুজুর বলে গেছে, কানা পাবলিক বললে হবে না। যে কথা বলবো দলিল সহত বলবো। যদি দরকার হয় যোগাযোগ করবে, ওয়ান পিস দলিল দাও। নবী পাকের বিরুদ্ধে বলছো, তুমি এসো একবার, দেখবো তোমার ইলমের কত বাহার আছে। ইলমের ফখর নিয়ে চলি। ইলম শিক্ষা করেছো আর নবীর সাথে গোস্তাকি করেছো, নবীর মাদ্রাসায় পড়ে নবীর সাথে গোস্তাকি করেছো। এই সমস্ত ওয়াহাবিরাই তো সেই কারবালার সরজমিনে হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছিলেন। এরাই তো রাসূল পাকের নাম নিয়ে আযান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আযান দিচ্ছে, আর এরাই সেই নবীর নাওসার গলায় ছুরি চালাচ্ছে। তারাও নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়েছি। নামাজ পড়লেই সে আমার বন্ধু নয়, নামাজ পড়লেই সে আমার বন্ধু নয়, নামাজ পড়লে সে মুসলমান নয়। তারাও মুসলমান ছিল, আমরাও
মুসলমান আছে, মুসলমান হয়ে তারা নবী পাকের নামাজের গলায় ছুরি চালিয়েছে। সাহস কত বড় হয়! মুসলমান হয়ে নবী পাকের গলায় ছুরি, নবী পাকের নামাজের গলায় ছুরি চালিয়েছে। এরাও নবীর প্রতি দরুদ পড়তো, সব পড়তো, তবুও তারা নবীর আল আওলাদের গলায় ছুরি চালিয়েছে। এই সমস্ত বাতিলদের কাছ থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত বাতিলদের কাছে যারা আছে জাহান্নামী, আর যারা এই সমস্ত বাতিল থেকে দূরে আছে, হোসেন পাকের মহব্বত আছে, এরা হলো জান্নাতি। হোসেন পাকের গলায় ছুরি চালাচ্ছে আর বলছে আমরা নবী মানি, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে। কি করে হতে পারে সে আমার ভাই? নো, সে আমার ভাই নয়। যে নবী পাকের মহব্বত, আলে পাকের মহব্বত রেখেছে, সে হলো আমার ভাই। যারা আমার ভাই নয় তারা কোনোদিন আমার নয়। যারা আমার দলে তারাই হলো জান্নাতি, নবী পাকের দলে জান্নাতি। নবী পাক বলেছেন কুল্লু হিমফিন্নার, সমস্ত দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটা দল জান্নাতি। সেই দলটি হলো আমি আমার আহলে বায়াত যে দলে, ওই দলটি জান্নাতি, ওই দলটি জান্নাতি দল।